মহাপ্রভু জন্ম নিলেন দোল পূর্ণিমার দিনে। আস্তে আস্তে মহাপ্রভু জন্ম কবে হলো মায়েরা বলুন? দোল পূর্ণিমা, মানে যেদিন আপনারা হোলি খেলার দিন বলেন। ওই দিন দেখবেন বাজারে বাজারে মাছ মাংসের ভিড় হয়। আমার লজ্জা লাগে ওইটাই, যারা মাছ মাংসের দোকানে ভিড় করে তারা জানতেই পারলো না আমাদের ভগবানটা কি। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিলেন, ওই জন্য ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়। কত খ্রিস্টাব্দে জন্ম নিলেন? 1407 শতাব্দে বাংলার 23শে ফাল্গুন মহাপ্রভু জন্ম নিলেন। 5:46 সন্ধ্যাবেলাতে মহাপ্রভু জন্ম নিলেন। সবার কাছে নিবেদন রইল মায়েরা, ওই দিনটা আবির খেলা হয়। আচ্ছা বলুন তো, দোল পূর্ণিমার দিনে আবির কেন খেলা হয়? আগামী তো 18ই ফাল্গুন তো দোল পূর্ণিমা, আপনারা তো সবাই আবির খেলবেন, তো মায়েরা আবিরটা খেলবেন কেন? এ খেলতে কে বলেছে? একদিন কৃষ্ণ ছোটবেলায় মা যশোদাকে বলছে, মা আমি দেখতে কালো, রাধা দেখতে সাদা, আমার কোনো হিংসা হয়, ওর রংটা সাদা আমার রংটা কালো, দুজনের রং এক করা যায় না? মাকে প্রশ্ন করছে, দুজনের রং এক করা যায় না? যশোমতী বলছে করা যায়। বলে কি করে করা যায়? আগামী দোল পূর্ণিমার দিনে আবির নিয়ে এসে তুই রাধারানীর গায়ে ছড়িয়ে দিবি, মুখে ছড়িয়ে দিবি, আর তুইও মেখে নিবি, দুজনেই এক রঙের হয়ে যাবি। এই জন্য কিন্তু আবির খেলা হয় মা। আবির খেলার শুরুটা হচ্ছে ওইখান থেকে। কি যশোমতী কৃষ্ণকে বলেছে, তুই তো দেখতে কালো, তুই তো খুব আফসোস করছিস যে তুই খুব কালো, আচ্ছা রাধারানীকে তুই রং মাখিয়ে দে, মানে আবির, আর তুইও মেখে নে, দুজনে সেদিন এক রঙের হয়ে যাবি, তোর মনে আর ক্ষোভ থাকবে না। আচ্ছা আপনারা যে আবির মাখামাখি করেন, কিছু মনে করবেন না, আবির মাখামাখি করতে করতে প্রায় গ্রামে আমরা মারামারি হয়, মাথাতে গায়ে চোখে ছড়িয়ে দেয়, নির্লজ্জের মতো ব্যবহার করে, কিছু মনে করবেন না, ওইরকম আবির দেওয়া নয়। আবির হচ্ছে শান্তির জিনিস, ভালোবাসার জিনিস। ওই আবির প্রথমে সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে দিয়ে, সেই চরণের আবির প্রতিটি মানুষের গালে মাথায় দেবেন, তবে তো গোবিন্দের কৃপা হবে। রাধে রাধে। আবির মাতলামি করা নয়, মদ খেয়ে। আবির যাকে পাবেন চোখে ছুঁড়ে দেবেন, হাতে ছুঁড়ে দেবেন, গায়ে ছুঁড়ে দেবেন, এর জন্য নয়। আবির হচ্ছে প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস। আবার একটা ভুল আপনারা প্রথম করেন, এই ভুল আপনারা কেউ করবেন না। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে গেছে, আপনি গোবিন্দের চরণে আবির দিলেন, আবার সেই আবির আপনি সাধুগুরু বৈষ্ণবের চরণে দিলেন, ভুল করছেন। আমরা হোলি খেলার দিনে প্রায় জায়গাতে গান তো আমাদের প্রচুর থাকে, তো সবাই লক্ষ্য করুন, যার বাড়িতে যাই আবিরটা আমার পায়ে দিতে আসে, এ কি করছেন আপনি? স্বয়ং ভগবানের চরণে যে আবির দেওয়ার কথা, সে আবিরটা আপনি পায়ে দিচ্ছেন কেন? দেবেন আবির মাথাতে দিন, গোবিন্দের আশীর্বাদ, গোবিন্দের ভালোবাসা পাবেন। এটা হচ্ছে আপনাদের কাছে নিবেদন। যেগুলো জানেন না সেগুলো জেনে যেতে হবে, তবে হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন, নইলে বাঁচাতে পারবেন না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই পূর্ণিমাটাকে আবার হোলি পূর্ণিমা বলা হয়। এইদিকে হোলি পূর্ণিমা, হোলি উৎসব কেন বলা হয়? আপনারা সবাই জানেন যে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, তিনি ছিলেন ভগবান বিরোধী, আর ভক্ত প্রহ্লাদ ছিলেন ভগবান ভক্ত। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কি করলো? বারবার চেষ্টা করলো ভক্ত প্রহ্লাদকে মারবার, যাতে ভক্ত প্রহ্লাদ মরে যায়। কি করলো মায়েরা? বুকের মধ্যে একটা পাথর বেঁধে জলের মধ্যে 7 দিন ডুবিয়ে রাখলো। কিন্তু যখন বেঁচে এলো তখন জিজ্ঞেস করলো তার বাবা, হ্যাঁ রে তুই বাঁচলি কি করে? পাথরটা বুকে বাঁধা ছিল। ছেলে বলে উঠলো, বাবা হরিনামে পাথরও হালকা সুলের মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এক কাজ করতো, একে বাড়িতে ঢুকিয়ে বিষধর সাপ ঢুকিয়ে দে, সাপের কামড়ে মরুক। কিন্তু কৃষ্ণ নাম যিনি করেন, তিনি কি কখনো এটা হয়? ভক্ত প্রহ্লাদের বাড়িতে সাপ দিয়ে দিল বিষধর, কিন্তু ভক্ত প্রহ্লাদ, এ শাস্ত্র প্রমাণ দিচ্ছে, ভাগবত প্রমাণ দিচ্ছে, এগুলো আপনারা দেখে নেবেন, মরল না। তার মাকে বললো, তোমার ছেলেকে, তার মায়ের নাম কয়াধু, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কয়াধুকে বললো, তোমার ছেলেকে বিষের নাড়ু দিয়ে দাও। বিষের নাড়ু দিল, তবু কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। মায়েরা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, তবু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। তখন একটা কাজ করলো কি জানেন? ভক্ত প্রহ্লাদে একটা পিসিমা ছিল, তার নাম হচ্ছে হোলিকা। শুনে নেবেন, এই যে হোলি উৎসব আপনারা বলেন, ভক্ত প্রহ্লাদে একটা পিসি ছিল, তার নাম হোলিকা। হোলিকার একটা আশীর্বাদ ছিল ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাকে একটা চাদর দিয়েছিল, বললো হোলিকা এই চাদরটা গায়ে নিয়ে তুমি আগুনে প্রবেশ করলে তোমাকে আগুন কোনোদিন পোড়াতে পারবে না। এই জন্য হোলিকা যখনই চাদরটা গায়ে নিয়ে মায়েরা আগুনে প্রবেশ করতো, হোলিকা পুড়তো না। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল, এক কাজ কর। বলে কি? প্রহ্লাদকে কোলে নিয়ে ওই দেখ একটা চিতা সাজিয়ে দিয়েছি, চিতার ওপরে তুই চাদরটা ঢাকা নিয়ে বসে থাক, আর প্রহ্লাদকে কোলে নিয়ে চিতাতে আগুন জ্বালিয়ে দেবো, ব্যাস তোর গায়ে চাদর আছে, ব্রহ্মার আশীর্বাদ, তুই পুড়বি না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বাবা ভক্ত যারা হয় তাদের কি কখনো কষ্ট হয়? সবাই তাকান, যখন হোলিকা তার পিসি কোলে করে নিয়ে বসে আছে,
ভক্ত প্রহ্লাদ মরে যাবে বলে ভক্ত প্রহ্লাদ বৈষ্ণবের মতো ভগবানের নাম করতে লাগলো। আগুন দাউ দাউ করে জ্বলল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। নিতাই গৌর হরি বল বলে ভক্ত প্রহ্লাদ হরি বল হরি বল। এই জন্য বারবার বলবো, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিতে। সংস্কৃত কথা অনেকে বুঝতে পারেন না, সহজ করে বোঝাবো, সবাই শুনবেন। এইদিকে তেষাং সতত যুক্তনাং, ভগবান কি বলল? কাজ করতে করতে যে কোনো সময় আমার নামের সঙ্গে যুক্ত থাকো। রান্না করবে আমার নাম করবে, ঝাঁট দেবে আমার নাম করবে, রাস্তা দিয়ে চলবে আমার নাম করবে। তেষাং সতত যুক্তনাং, সব সময় আমার নামের সঙ্গে যুক্ত থাকবে। ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে ভালোবাসার সঙ্গে ভজনা করবে। দদামি বুদ্ধি যোগং, আমি তোমাকে বুদ্ধি দান করব। তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত রকমের বুদ্ধি আমি তোমাকে সব দান করব। হাত তুলুন, 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 হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, আবিরতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না দেখাল, সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না দেখাল। ও গো সাথে লইয়ে, আহা সাথে লইয়ে, আহা সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না দেখাল। উজাতে সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, আবিরতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। উজাতে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে না গজিল নির্মল সরি। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। উজাতে রাধারে রং দেবে বলে ধরিল ভিকারি, ধরিল ভিকারি, লাল রঙে রাঙা জিল নীল রঙের রঙ। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, এ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। উজাতে রাধা বলে রঙিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, আবিরতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। উজাতে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরতি লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র এটা বলুন, গোপাল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয়। যাদের ঘুম আসছে তাদের কি, দেখলাম পরীক্ষা করে একবার যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা যারা জ্ঞানী মানুষ এসছেন একবার মন দিয়ে শুনবেন। টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি থাকে, মহাপুরুষটার নাম কি জোরে বলুন। টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি থাকে, নামটা কি? মহাত্মা গান্ধী। আচ্ছা, ওনাকে শুধু ছবিতে দেখছেন, ওনার গুণ শুনেছেন? উনি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, কত বড় স্বাস্থ্যকার একবার দেখেছেন? সবাই তাকান। যাকে দেখছেন টাকার ওপরে যার ছবি, মহাত্মা গান্ধী, উনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন। এইদিকে 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 ও মায়েরা, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী এত টাকার মালিক, দেশে দেশে তাদের বাড়ি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই দুটো মানুষ বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। আমরা একটা চাকরি পেয়ে গেলে বাবারে কি অহংকার, আমাদের পা মাটিতে পড়ে না, নিজেকে হনুমান মনে করি, পাহাড় তুলে চলে নিয়ে চলে আসবো। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা একটু অনুভব করবেন, অনুষ্কা কত টাকার মালিক, রোহিত শর্মা ক্রিকেটার কত টাকার মালিক, অমিতাভ বচ্চন, এমনকি কয়েকদিন আগে দেখলাম কে কুমার শানু, তার কাছে গিয়ে মাথা নত করে বসে আছে। তারা জানতে পেরেছে টাকা পয়সাটা বড় কথা নয়, ভগবত সেবাটা বড় কথা, গোবিন্দের চরণটা বড় কথা। ও মায়েরা, ছোটবেলা থেকে ছেলেদেরকে গীতা পড়ান। যদি গীতা পড়াতে না পারেন, বিবেকানন্দের চরিত্র পড়ান।
বলে কেন? বিবেকানন্দ কি কি চরিত্র শুনবেন আপনারা? বিবেকানন্দ বলছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তিনি বলছেন একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ সেরকম ভগবান ছাড়া বাঁচতে পারে না। এইদিকে তাকাবেন, এইদিকে। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে স্নান করে গীতা পড়তেন এবং গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন। তিনি যখন এলাহাবাদ কোর্টে ব্যারিস্টার ছিলেন, তিনি শুধুমাত্র গীতাটাকে হাতে নিয়ে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে আমি তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় ভুলতে পারবো না। যেটা আমাদের কুন্তি বলেছিল কৃষ্ণের পিসি, ওই একই কথা বলছে কি মহাত্মা গান্ধী। ইতিহাসের দিক দেখান, এত মহাপুরুষ গুলি খেয়ে মরে গেল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, একজন মরেছিল। কে বলুন তো? মহাত্মা গান্ধী। যখন নাথুরাম গডসে গুলি দিয়েছিল তার বুকে পরপর দুটো, কি বলে মরেছিল? রাম রাম। একমাত্র ভগবানের নাম গাইতে গাইতে ওই পুরুষ একবার তো বলে কাজ করেছিল। সবাই তাকাবেন মায়েরা যে এখানে বসে আছেন, যদি সুন্দরভাবে শুনতে চান তাহলে বলে রাখি, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন সম্রাট আলেকজান্ডারের কথা। এইদিকে তাকান, ইতিহাস পড়েছেন সম্রাট আলেকজান্ডার। তিনি মৃত্যুর আগে কি শিক্ষা দিলেন দেখুন। তিনি এইদিকে তিনি বললেন তার একটা মশার কামড়ে মৃত্যু হয়েছিল ব্যাবিলন শহরে। তো দেখুন, সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষের পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 7 ভাগে ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। চমকে যাবেন, গোটা পৃথিবীর সম্পত্তিকে যদি 7 ভাগে ভাগ করা যায়, তবে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। ওই সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে বেবিলন শহরে একটা নার্সিংহোমে কি করেছিল জানেন? তার মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি যখন মরে যাব 3টে জিনিস করবে। বলে কি? আমি যখন মরে যাব আমাকে কিন্তু তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। কি শিক্ষা আছে দেখুন, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। লিখে নিলাম স্যার, আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। আচ্ছা, আমি যখন মরে যাব তখন অনেককে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাকে কিন্তু উপুর হয়ে নিয়ে যাবে, যেন আমার হাতগুলো দুলতে দুলতে যায়। স্যার লিখে নিলাম। আর কি বলছে? আমি যখন মরে যাব আমাকে যখন নিয়ে যাবে তোমরা কাঁধে করে, তখন আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, স্যার 3টে জিনিস লিখে নিলাম, কিন্তু আমার একটা জানার জিজ্ঞাসা কথা আছে। বলে কি? আচ্ছা বলুন তো স্যার। বলে কি? আপনি যখন মরে যাবেন তখন আমরা আপনাকে কাঁধে নিতে পারবো না, আপনজন ডাক্তার কেন নেবে? তিনি বললেন, শোনো মন্ত্রী, আমি জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? তার মানে কি? আলেকজান্ডার বোঝাচ্ছে যার জীবনে ডাক 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 আসে যদি আসে যদি আসে যদি আসে যদি আসে যদি আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? এইদিকে মহানায়ক উত্তম কুমার যখন মারা গিয়েছিলেন তখন তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা উত্তম কুমার যে মারা গেলেন তা আপনি বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বার এবারে পারলাম না। তার ডাক এলে আমার বাবার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি। স্যার দ্বিতীয় কথা, আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাব কেন? সঙ্গে সঙ্গে সম্রাট আলেকজান্ডার বলল, আমি পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক। আমি জগতের সবাইকে দেখাতে চাই, খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, কিছুই নিয়ে আসি নাই আর কিছুই নিয়ে যাব না। এই জগতের জীবকে শেখালেন, কিছুই নিয়ে আসি নাই কিছুই নিয়ে যাব না। আচ্ছা, আপনাদের কেউ মারা গেলে মৃতদেহর পেছনে পয়সা ছড়াই? আমাদের কিন্তু ছড়াই। আমাদের যদি কেউ মারা গেলে তবে কোন পয়সাগুলো ছড়াই? যেগুলো বাজারে চলে না, অচল পয়সা, ওইগুলো ছড়াই। মানুষ আরও চালাক, এক বলবেন এক করে বসে থাকবে। তো সবাই তাকান, আপনাদের দক্ষিণ 24 পরগনাতে আমি প্রচুর গান গাই, কিন্তু কিছু মনে করবেন না, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে গান থাকার জন্যে আমি যেমন এই যে গানগুলো করছি, এর ফাঁকে আমি আসাম থেকে গান করে চলে এলাম। কলকাতার প্লেন ধরে আসামের লাতু শহর বলে একটা শহর আছে, সেখানে আমি গান করে চলে এলাম। এই ফাঁকে ফাঁকে আবার কোথাও বোম্বে গেলাম, কি হায়দ্রাবাদ গেলাম, মানে একবার ফাঁকে 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 চলে যাচ্ছে কি। আবার এই জায়গাতে ঢুকছি, আবার পুরুলিয়া, আবার বাঁকুড়া, আবার উত্তর দিনাজপুর, আবার দক্ষিণ দিনাজপুর, আবার মালদা, প্রতি জায়গায় ছড়ে ছড়ে যাচ্ছি। তো সবাই লক্ষ্য করুন, আপনাদেরকে এখানে কীর্তন খোলা বলে একটা শ্মশান ঘাট আছে, যেরকম হ্যাঁ নাইনি, ওখানে একটা মুড়ির দোকান আছে, কিন্তু এরা কিন্তু ওখানে মুড়ি খেতে খুব ভালোবাসে, চাও খায়। তো ওখানে দেখতে পেলাম, মায়েরা কিছু মনে করবেন না, একজন মৃতদেহ একজনকে নিয়ে আসা হলো, প্রচুর টাকার মালিক,
প্রতি কোটি টাকার মালিক, তাকে নিয়ে আসা হলো ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে নিয়ে আসা হলো, তাকে চিতাতে যখন শুইয়ে দেওয়া হলো, কিছুক্ষণ পরে মায়েরা লক্ষ্য করুন একজন ভিখারি রাস্তায় মরে গেছে, পচে গেছে গাটা, তাকে সে একটা ভালো করে মানে বেঁধেছে, বেঁধে তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে ভালো করে বেঁধে তাকে নিয়ে এসেছে, প্রচণ্ড দুর্গন্ধ, সেই লোকটাকে পাশে শুয়ে দিয়েছে আর কোটি টাকার লোকটা পাশে শুয়ে আছে। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু কতবার তোমার বাড়ি গেছি, বাবু একবার দেখা দাও, কিছু দাও, তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, তুমি বাবু আমি ভিখারি, কিন্তু বাবু আজকে তুমি যেখানে শুয়ে আছো আমি তার পাশে শুয়ে আছি। ওগো বাবু গো, জগতের মানুষকে শিখিয়ে দাও। বলে কি, আসার সময় তুমি যেমন এসছিলে আমি তেমন এসছিলাম, যাবার সময় তুমি যেমন যাচ্ছ আমি তেমন যাচ্ছি, মাঝখানে শুধু তুমি বড়লোক আর আমি ভিখারি। ও মায়েরা, এ সংসারে কেউ কারো নয় গো, যতক্ষণ তোমার দেহে প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, প্রাণ যখন শেষ হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না। যে ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে তাকে বাড়ির ভেতরে এনে আর ঢোকানো হবে না, তাকে বাড়ির দরজা থেকে কিন্তু বলহরি করে দেবে। দেখবেন যে লোকটা মরে গেছে তাকে তাকিয়ে দেখবেন মায়েরা, যে লোকটা মরে গেছে তাকে দেখবেন মৃত্যুর সময় তার বিছানাটা সঙ্গে দিয়ে দেবে, তার গায়ের চাদরটা সঙ্গে দিয়ে দেবে, তার গায়ের জামাটা সঙ্গে দেবে, কিন্তু সারা জীবন যে এত টাকা রোজগার করলো 1 টাকাও সঙ্গে দেবে না। সারা জীবন কষ্ট করে একটা সোনার মালা করেছে, ওটা বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছে, যাবার সময় দিচ্ছে না। তোমার এত কষ্টের ধন দিচ্ছে না, তোমার অঙ্গেরগুলো দিচ্ছে কেন? তোমারগুলো পড়লে রোগ হতে পারে, তোমাকে দেখে ভয় হচ্ছে, তাই তোমাকে সঙ্গে করে এগুলো দিয়ে দিচ্ছে। তাহলে কি সংসার করবেন না? সংসারের কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য আপনারা ভুলবেন না। ও মায়েরা, কেউ যদি মারা যায়, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন এখনো ফিরল না কেন। স্বামী যখন ফিরল, আদর করলেন, যত্ন করলেন, ছপ্পর খাটে শোয়ালেন, ভালো খাবার খাওয়ালেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে গেল, আর আদর করবেন? পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, এবার তাকে নামিয়ে নামিয়ে এনে বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়িয়ে বেঁধে দেবেন। শুধু তাই নয় মায়েরা, শেষের দিনে শুধু তাই নয় মায়েরা, সবাই তাকান, একটা প্যারেক দিয়ে দেবেন। কেন? ভূত দোষ পেয়ে যাবে বলে। ভাঙা বালতিতে গোবর জল ঘুরে দেবেন। কেন? যদি দোষ পেয়ে যায়। এই তো সংসার। তাই মহাপ্রভু এলেন মায়েরা, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। উলধ্বনি। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, কেব রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। কেব রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরঙ্গ। যে রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যান মোরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নিতাই। গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আচ্ছা, আপনারা বলবেন এদিকে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে। যে ঘুমাচ্ছে সে বলুন। ওপর। এইদিকে মাইরা, দু ভাই মিলে সেবা সঙ্গনে গেছে, দাঁড়িয়ে আছে। এইদিকে তাকান, মহাপ্রভুকে দেখবার জন্যে এইরকম করে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের বলতে চাই, সবাই শুনবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, কোন দিকে যায়? অতক্ষণ একজন বলছে ওপর দিকে।
কে কেমন মন দিয়ে কীর্তন শুনছে তা ধরা পড়বে। আমি যখন বললাম ওপর দিকে না নিচের দিকে, একজন ওপর দিকে। আচ্ছা মায়েরা কিছু একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে জুড়ে বলুন? বাহ বাহ, এই তো দামি উত্তর দিয়েছে। যিনি কীর্তন শুনছেন তিনি উত্তর দিচ্ছেন। সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি গোবিন্দের চরণে মতি না দেন, মৃত্যুর কাছে কিন্তু একদিন আপনাকে মাথা নিচু করতেই হবে। সবাই তাকাবেন, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। মুকুন্দার নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মুকুন্দার নরহরি যখন দাঁড়িয়ে আছে, দেখুন ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আপনি এখানে কীর্তন শুনছেন, আপনার মনে কি ঘুরঘুর ঘুরঘুর করছে, আপনি থলি গোটাবেন না চটি গোটাবেন, সেটা আপনার মনে ঘুরঘুর করছে না। গোবিন্দের নাম শুনবেন, প্রদীপ পাল কিন্তু জানতে পারবে না। অন্তর্যামী ভগবান জানতে পাচ্ছেন এর মনে কি ঘটনা ঘটছে। তো শ্রীবাস অঙ্গনে চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভু। সঙ্গে সঙ্গে শ্রীবাসকে বললো, মুকুন্দ এক কাজ করো। এই শ্রীবাসকে বলো, শ্রীবাস তুমি এক কাজ করো, দু ভাই আমাকে দেখতে এসছে, এক কাজ করো, ওদের মধ্যে যে দু ভাই, ছোট ভাইকে বলো সারা জীবন আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলো সে 100 জন্ম আমার কৃপা পাবে না। ও মায়েরা, ছোট ভাইকে বলছে বলো যে সে সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলো সে 100 জন্ম কৃপা পাবে না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এখানে দু ভাই মিলে যদি কীর্তন শুনতে আসেন, এক ভাই যদি মহাপ্রভুর কৃপা পান, বলে আমি কি নাম, আমার নাম নরহরি সরকার। বড় ভাইকে আমি, আমার নাম মুকুন্দ সরকার। ও তাই নাকি? তো তোমার জন্য বলেছে যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে মহাপ্রভুর সঙ্গে, আর যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস ভাবছে তাহলে লোকটা মাথা খারাপ হয়ে গেল বোধহয়, 100 জন্ম কৃপা পাবে না বলেছে, তাহলে মাথা খারাপ হয়ে গেল, নাচতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, আচ্ছা মুকুন্দ তোমাকে যে বললাম 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচছো কেন? প্রভু সঙ্গ পাবো, 100 জন্মকে দেবে না, একশো এক জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্মে প্রভু সঙ্গ পাবো। এই দিয়ে তাকাবেন, কীর্তন শুনতে এসে যদি 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 3 বার উঠতে হয় আর 6 বার বসতে হয়, একে শিখিয়ে দিতে হবে যে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে কাটতে আঙুল কেটে দেয়। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এই সংসারে উন্নতি নাই। যে পুরুষ দেখবেন খুব স্থির, খুব ঠান্ডা, তার জীবনে উন্নতি আছে। আচ্ছা বলুন তো বাবা, দেখুন কম বয়সে ছেলেরা কীর্তন শুনতে এসে 3 বার ওঠে আর বসে কেন? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। আমার বাবাদেরকে দেখুন তো, এই সামনের সারিতে বসে আছেন, অনেক বাবারা মাঝখানে বসে আছেন, উপরে বসে আছেন, কত বয়স হয়ে গেছে বসে আছেন কেন? ইনাদের বসা অভ্যাস আছে, এই জায়গায় বসতে হবে। এই জন্য আমি সব জায়গাতে বলি, যেখানে ভগবানের নাম হয় সেই জায়গাতে, যেখানে ভক্ত বসবে সেখানে বসবেন। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে যদি হাত দুটো তুলে দেয়, তার পাশে বসলে তোমারও হাত দুটো আপনার। যারা প্রতিবার হরিনাম হয়, ভাগবত কথা হয়, সেই জায়গাতে যারা বসতে পারে, আমি আপনাদের আশা দিলাম খুব জোর, যেখানে হরিনাম হয় সেই জায়গায় যদি চুপচাপ বসতে পারেন, যদি শুনতে পারেন ভাগবত কথা, হরি কথা, তাহলে আপনার মাথাতে কখন যে মহাপ্রভুর আশীর্বাদ পড়বে আপনি বুঝতেই পারবেন না। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, তোমার তো কবিরাজি চিকিৎসাতে নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে, আর একটা গোপীনাথের মন্দির তৈরি করবে। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বীরা। দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বেলা। মায়েরা সবাই লক্ষ্য করুন, একদিন একজন মুসলমান নবাব
মুকুন্দ সরকারকে চিকিৎসা করাতে এলো। আর মুকুন্দ সরকার যখন চিকিৎসা করে দিল মায়েরা, তখন মুসলমান নবাব বললো তোমাকে এখানে রাখবো না, আমি মালদাতে নিয়ে যাব। তবে মালদাতে নিয়ে গিয়ে কী করবে জানো, তোমার জন্য একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, তুমি গরিবের চিকিৎসা করবে, আমার পেটের রোগ ভালো করবে, আর তুমি ওখানে গিয়ে একটু নাম কীর্তন করবে। মুসলমান মানে কি, মুসলমানের সৎ মান মানে ইমান। মুকুন্দ সরকারকে নিয়ে গেল কোথায়, মালদার গৌরতে। বলে শোনো, তোমাকে একটা মন্দির তৈরি করে দিলাম, গোপীনাথের মন্দির, তুমি এখানে কীর্তন করো, গরিবের চিকিৎসা করো। আর মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে মা। আর নবাব হোসেন শাহ কী করছে, সবাই তাকান, নবাব হোসেন শাহ একটা মেয়ে তাকে পাখা করছে, তালপাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। শুনবেন ভালো করে, তালপাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ সরকার কীর্তন করছে আর নবাব দেখছে। আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, ওটা মনে রাখবেন। কি পাখা বললাম, তালপাতার পাখা, তার মধ্যে কিসের পালক, ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, কি গাইছে, রূপের কথা গাইছে। যেহেতু এরপর রাস হবে, এক একটা রূপের গান না গাইলে হবে না, তাই সবাই মিলে একটু করজোরে বসুন, একবার ভক্তি করে। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। এই চুপচাপ বসলে হাজার চিন্তা আসে, চুপচাপ বসলে হাজার চিন্তা। ভগবানের নাম গুণগান কীর্তন হয়, একটু হাততালি দিতে হয় বসে বসে। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। কিছু কর্মের মধ্যে থাকলে মানুষ কিচ্ছু মনে থাকবে না, আর কর্ম না করলেই দেখবেন হাজার চিন্তা মাথায় আসবে। হাততালি দিয়ে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চড়াই বিনোদ বরিহা, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ উলুধ্বনি মাইরা, রায়, উলুধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওই রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। এই যে এই দেখুন, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে উলুধ্বনি। যে বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ ও রায়, যা যে কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। আচ্ছা বাবা, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, একটা কথা আপনাদের বলে যায়, যারা কীর্তন শুনতে এসছেন জেনে নিতে পারবেন। যদি পুজো পাঠ করবেন, যে কোনো দান করবেন, যজ্ঞ করবেন, তখন মাথায় রাখতে হবে, তিলক যদি কপালে না নেন, গোটা পুজোটাই বেকার। যে যেখানে বসে আছেন আবার মন দিয়ে শুনে নেবেন। কিছু জিনিস না জেনে করছেন বলে আপনাদের অপরাধ হচ্ছে, কিছু জিনিস না জেনে করছেন বলে ভুল হচ্ছে। শাস্ত্র পরিষ্কার করে বলছে, আপনি যখন ঘরে গোবিন্দের পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন, একটা তিলক কিন্তু আপনাকে নিতে হবে। আপনি কাউকে দান করছেন, একটা তিলক নিতে হবে। আপনি সকালবেলায় দরজা খুলছেন, বাড়ির দরজাটা যে প্রথম খুলবে, হরে কৃষ্ণ নাম করে খুলবে, কেন যমরাজ যেন প্রবেশ করতে না পারে। যেখানে কৃষ্ণ ভগবানের নাম আছে, সেখানে কিন্তু যমরাজ আসতে পারে না। কিছু নিয়ম আছে সংসারে। দরজা খুলবেন তো, দরজা খোলার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দরজা খুলবেন। কোনো ভিখারি আপনার বাড়িতে ভিক্ষা করতে এসছে, মা 4টি ভিক্ষা দাও তো, আপনি চাল দিলেন, টাকা দিলেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে হরে কৃষ্ণ বলে দিতে হবে, কিংবা জয় রাধে বলে দিতে হবে, কিংবা জয় নিতাই বলে দিতে হবে। কেন? ওই ভিক্ষাটা নিয়ে গিয়ে কেউ যদি মদ খায়, কেউ যদি উল্টো পথে খরচ করে, আপনার কি দরকার? আপনি দিয়ে দিলেন ভগবানের নামে, ও কি করবে সেটা ওর ব্যাপার, পাপে ভোগ করবো। আপনি কিন্তু পুণ্য করলেন, কেন? ভগবানকে স্মরণ করে ভগবানের নাম করে দিলেন। এই জন্য বলি, তিলক কিন্তু দরকার আছে।
সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন, আমাদের পাড়াতে একটা মেয়ে 25 বছর বয়স, ও তিলক করে। তো পাশের বাড়ি মেয়েগুলো বরাবরই করে, বাবারে দিদি হারাধনের বইয়ে কি ঢং দিদি, ও তিলক করেছে, মালা পড়েছে। কিন্তু আমি আপনাদের বলবো মালা কিন্তু এইদিকে এদিকে যারা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের বলবো মালা কিন্তু আপনারা সবাই পড়বেন, কেউ বাদ দেবেন না মায়েরা, মালা কিন্তু সবাই পড়বেন। আমি সোনার মালা বলছি না, তুলসীর মালা বলছি না, রূপোর মালা বলছি, আমি একবারও বলি নাই। মালা কিন্তু সবাই পড়বেন। কিসের মালা? তুলসীর মালা। অনেকে বলে তুলসীর মালা তো পড়তে বলছেন, মাছ মাংস খায় মালা পরে অপরাধ হবে না? কেন মালা না পরে মাংস খেলে অপরাধ হয় না বুঝি? মালা পরে খেলে অপরাধ হয়? এই যে মালা না পরে খেলে অপরাধ হয় না। মালা না পরে খেলে যে অপরাধ, বরং মালা পরে খেলে কি হবে, আপনার বিবেকটা জন্মাবে, আমার মালা আছে, আমাকে এবার ছাড়তে হবে। আপনার যে রোগটা আছে খাওয়ার, আস্তে আস্তে মালা নিলে ওই রোগটা কিন্তু আস্তে আস্তে দূর হবে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা। মালা যারা মাছ মাংস খান, এইদিকে যারা আমিষ খান, আপনাদের এখানে কেউ মাছ মাংস খায় না? না, সবাই খায়? আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। যারা খান তাদের জন্য বলি, এইদিকে কিছু মনে করবেন না বাবা, একটা কথা বলবো। একজন ছেলে আমাকে পরশু তারিখে একটা আসরে গান গাইছি হাওড়াতে, আমি কে কে মাংস খাই, ও হাত তুলে বলছে আমি খাই। বলে কদিন খাও? বলছে প্রতিদিন খাই। বললাম এক কাজ করো ভাই, তুমি কিছু মনে করো না, তোমার আঙুলটা একটু কেটে দিতে পারবে? বলে কেন? আমি খাবো ঝোল করে। না দেবো কেন? তোমার আঙুলটা তুমি কেটে দিতে পারবে না, একটা জীবকে যখন কাটছো তার কত কত কষ্ট হচ্ছে একবার অনুভব করতে পারছো না? এইদিকে মায়েরা, তোমার আঙুলটা কেটে গেলে তোমার কত যন্ত্রণা হয়, একটা জীবকে পশুকে যখন কাটবে তখন সে ছটপট 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 করবে। তোমাকে যদি মাঝ রাস্তায় কাটা হয় তোমার কি অবস্থা হয়? ও পশু, ও প্রতিবাদ করতে পারে না, ও পাখি, ও প্রতিবাদ করতে পারে না বলে ওকে কাটছো। ও কিন্তু কাটার সময় যখন শ্বাস বেরিয়ে যাচ্ছে, মায়েরা যখন জীবন বেরিয়ে যাচ্ছে, যে খাবে তাকে অভিশাপ দিয়ে যাচ্ছে, যে কাটছে তাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। আমরা তো অভিশাপ কুড়িয়ে নিচ্ছি। এইদিকে এদিকে কিছু মনে করবেন না। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। এই জগতে যে এইদিকে 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 এই জগতে যে যত বেশি খায় সে তত তাড়াতাড়ি যায়। ভাগবত কি বললো তাকান, নিজের নিজের হাতটা মাপবেন, যদি এরকম খেতে পারেন তাহলে দাম আছে, আর নালে নিতাই গৌর হরি বলেছে। ভাগবত কি বলেছে তাকিয়ে দেখে নিন। আপনি যখন খাবেন না, আপনার এই হাতটা জঠর, মানে পেটটার যে সাইজ, সবসময় নিজে নিজে যে যত বড় হাত তত বড় কিন্তু জঠরের সাইজ। তো এই হাত অনুযায়ী যতটা খাবার জুটছে, খাবার ধরছে, ততটাই খাবেন। তার বেশি খেলেই কিন্তু আমরা বেশি খাই বলে তো তাড়াতাড়ি যাই। অনুকূল ঠাকুর বলেছে, যারা মাছ মাংস খায় তারা কলা গাছের মতো, হুড় করে বাড়ে, হুড় করে যায়। আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পর্যন্ত বাঁচে। আপনাদের কাছে নিবেদন রইল, একজন সাধুকে একজন এখন একটু হাসি লাগছে, এখন দেখবো অনেকে হাসি লাগছে, বাবা তা বলে কি কাল ছেড়ে দেবো নাকি, কুটুম এসছে ছেড়ে দেবো, প্রত্যেক দিন খাবো, তুমি যতই বলো। না না, আপনি খাবেন, খান, কোনো ব্যাপার নাই, আমি বিচার করতে বললাম আপনি খাবেন কি না। আপনার আঙুলটা কেটে দেবেন কাউকে, তারপর খাবেন, দেখবেন। আপনাদের বারণ করছি না, কিন্তু আপনারা ধীরে ধীরে ছাড়বেন, চেষ্টা করবেন যতটা ছাড়তে পারেন, আপনাদের জীবন সুন্দর হবে বলে গেলাম। এবার আপনারা করবেন কি না করবেন আপনাদের বিচার রইল। এইদিকে মায়েরা, তাহলে বলছে যত বড় বড় বৈষ্ণব আছে, সাধু আছে, 100 বছর বাঁচছে, নিরামিষ খাই, অথচ শক্ত হয়ে আছে। কেন হয়ে আছে? বিখ্যাত হয়ে আছে। কেন মায়েরা? কিছু ত্যাগ করতে পেরেছে। কিছু ত্যাগ করবেন না তা, যেমন বৃহস্পতিবার দিন খেতে নাই, জন্মাষ্টমীর দিনে খেতে নাই, দুর্গাষ্টমীর দিনে খেতে নাই, বিশেষ বিশেষ দিনগুলোতে, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন। এখন তো অনেকে জানে না কবে অমাবস্যা ওঠে, কবে পূর্ণিমা ওঠে, যেদিন পাচ্ছে চালিয়ে দিচ্ছে। সবচাইতে দুঃখের ব্যাপার, এগুলোকে মানবেন, জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলকের কথা যখন বললাম, এই 5টা আঙুলে তিলক করা যায়। সবাই তাকিয়ে নিন। এই আঙুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এই আঙুলটার নাম কি? তর্জনী। এই আঙুলটার নাম কি? মধ্যমা। এই আঙুলটার নাম কি? অনামিকা। এই আঙুলটার নাম কি? কনিষ্ঠা। ধরুন মন্দিরে ব্রাহ্মণ পুজো করছে, ধরুন পুজো করছে, আপনি গিয়ে বললেন, বাবা একটা সিঁদুরে ফোঁটা দাও তো। যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হন তাহলে সিঁদুরে ফোঁটা কিন্তু আপনাকে এই আঙ্গুলে দেবে। সবাই তাকান। আপনি যদি তিলক করছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো একটু তিলকের ফোঁটা দাও তো মা, তখন আপনি কোন আঙ্গুলে দেবেন? সবচাইতে নিয়ম হচ্ছে, শাস্ত্র বলছে এই আঙ্গুলে দেবেন।
যদি এই আঙুল ছাড়া অন্য আঙুলে দেন তাহলে ভুল করছেন। আর কোন আঙুলে মায়েরা এই আঙুলটা কখন দেবেন? বলছে যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে মারা গেছে, মৃত ব্যক্তির কপালে একটু তিলক দিতে হয়। আর তিলক যদি দিতে হয় তবে মৃত ব্যক্তির কপালে সেই সময় তর্জনীতে দিতে হয় এই আঙুলে। খুব মাথায় রাখবেন, এগুলো জেনে যাবেন, আপনাদের কাজে লাগাছে। আপনাকে কেউ বললো মারা গেছে গো, একটু কপালে তিলক করে দাও তো, আপনি জানতে পারলে ঠিক জায়গায় করলেন, নাহলে যদি ঠিক জায়গায় না করলেন কিন্তু উল্টো হয়ে গেল। এই আঙুলে কাকে করবেন? এই আঙুলে কাকে করবেন মায়েরা? এই আঙুলে নিজে তিলক করবেন। নিজে তিলক করা আঙুল হচ্ছে মধ্যমা। আর এই আঙুলে কাকে? ভগবান বিষ্ণুর চরণে এই আঙুলে তিলক করবেন, গুরুদেবের চরণে এই আঙুলে তিলক করবেন। আর এই আঙুলে তিলক কাকে করবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা আঙুলের কিন্তু প্রত্যেক দেখবেন, এই আঙুলটা ভগবান বিষ্ণুকে বাতাসা দেবেন, এই আঙুল টাচ থাকবে। তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ থাকবে। ফুল দেবেন, এই আঙুল টাচ থাকবে। এগুলো কিছু জেনে যেতে হয়, দেখবেন জীবনে লাভ আছে। তো তিলক কিন্তু প্রত্যেক, হ্যাঁ অনেকে বলবেন তিলক যে করব লোকে ঠাট্টা করবে, কিছু দরকার নেই। আপনাদের সহজ পদ্ধতি বলে দিই। শাস্ত্র বলছে এই যে আমাদের মতো তিলক করতে হবে তার কোনো মানে নেই মায়েরা, আমাদের মতো তিলক করবেন তার কোনো মানে নেই। যখন পুজো করছেন না, হাতে একটু জল নিয়ে নিলেন, জল নিয়ে কী করলেন? এই আঙুলে করে যেমন আমরা তিলক করছি, যেমন তিলক করছি সেরকম একটা তিলক করে নিন, জল তিলক। এর নাকে ফোঁটা নিয়ে নিলেন, এখানে জল তিলক করে নিলেন। কেউ বুঝতেই পারলো না তিলক নিলেন, কিন্তু তিলক আপনার নেওয়া হয়ে গেল। আর মালার কথা যখন বললাম, প্রত্যেকটি হিন্দু জাতির প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনার মালা করবেন। যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে ঝুলিয়ে পড়বেন এদিকে, যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে এতটা ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান তারা গলাতে যেন কণ্ঠে লেগে থাকে। মালা ক প্যাঁচ পরবেন মায়েরা? মালা সবচাইতে ভালো 3 প্যাঁচ পরা। এইদিকে মালা সবচাইতে 3 প্যাঁচ পরা, যেমন আমাদের 2 প্যাঁচ আছে। 2 প্যাঁচটা সাধারণত সবাই পরতে পারে। 1 প্যাঁচ মালা কিন্তু কেউ কোনোদিন, আরে বাবারে, 1 প্যাঁচ মালা কিন্তু কেউ কোনোদিন পরবেন না। ক প্যাঁচ বললাম? 2 প্যাঁচ। সবচাইতে ভালো কি 3 প্যাঁচ। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে গানটা, আর কে দেখছে মায়েরা? নবাব দেখছে। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। ও মায়েরা, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ও দাদা কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে গো, যার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধোটে, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, উদয় বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আজ কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, যদি উত্তর দিতে পারেন আমি খুশি। এই যে কীর্তন শুনছেন, কেমন উত্তর দিলে বুঝতে পারবো। কি বলুন তো? আচ্ছা, মুকুন্দ সরকার যখন কীর্তন গান গাইছে, একটা মেয়ে তাকে পাখা করছিল, বলুন কিসের পাখা করছিল? না না, ময়ূরের নয়, তালপাতার না প্লাস্টিকের? হ্যাঁ, বাবারা ঠিক বলবেন, মন দিয়ে শুনছেন। আপনাদের মায়েদের জিজ্ঞেস করছি, তালপাতা পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। ও, চুপচাপ এমনি শুনছেন কিন্তু পাকা আছেন। আচ্ছা, এইদিকে ওই পাখার মধ্যে কাকের পল্লী পালক ছিল না কোকিলের পালক ছিল? ময়ূরে। আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির, বাবা এ তো সবাইকে ডেকে ডেকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে বাবা, একে একবার ডাকছে ওকে একবার ডাকছে, মানে সবাইকে তোলার দায়িত্ব নিয়েছে আর কি। আমি ওনাকে বলবো যখন আপনি মারা যাবেন তখন এদেরকে বলবেন তুইও আমার সঙ্গে চল, দেখবেন কজন যায়। খালি একে ডাকছে ওকে ডাকছে, এইখানে একবার ওখানে একবার। রাধে রাধে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি। একটা কথা জেনে রাখবেন, যদি কেউ হরিনাম শোনে আর যদি তাকে বারবার বাধা দেওয়া হয়, যিনি বাধা দিচ্ছেন তার মহাপাপের অধিকারী হতে হয়। বৈষ্ণব অপরাধ হতে, বিরাট বৈষ্ণব অপরাধ। কেন? কেউ যদি মন দিয়ে শোনে, কোনো মতে তাকে কোনো বাধা দিয়ে নেই। কেন? যার মন এখানে যুক্ত হয়ে গেছে তাকে একবারে তুলবেন না। যেমন অনেক দাদারা আছেন কেমন চুপচাপ বসে শুনছেন, কেন? দু একজন হয়তো পারছেন না, সবাই বসে শুনছেন, মনকে বাধা দেবেন না। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি,
মদন মোহন কি? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখির পালক থাকতে ময়ূরের পালকটা নিল কেন মা? কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো। আচ্ছা, বলে দিই। আচ্ছা মায়েরা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জোরে বলুন। ঈগল পাখি? গরুর পাখি? জোরে বলুন। হ্যাঁ, বাবারা তো জানেনি, আপনাদের বলছি কোন পাখি? জটায়ু পাখি। আচ্ছা, যখন বাধা দিতে গেল মা, রাবণ তখন ডানা কি করলো? জোরে বলুন। কেটে দিল। এইদিকে রাবণ যখন ডানাটা কেটে দিল, এই দেখেন, যখনই কেটে দিল সঙ্গে সঙ্গে ছটপট 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 করছে। রামচন্দ্র এসে বলছে, এই যে জটায়ু, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না প্রভু, আমি অনেক চেষ্টা করলাম। জটায়ু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর বাঁচবে না, তুমি মারা যাবে। জটায়ু বলল, প্রভু আমি যখন মারা যাব আমাকে আশীর্বাদ করো যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বললেন, এ জন্মে তো হলো না জটায়ু, আগামী দাপর আমি যখন কৃষ্ণ হব তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় গ্রহণ করব। আচ্ছা মায়েরা তাকান, এ যদি সত্যি কৃষ্ণের ছবি দেখেছেন তাহলে একবার বলুন তো মন দিয়ে। বলে কি এটা মা মেয়ে বটে নাকি আপনারা? মা মেয়ে? আমার খালি খারাপ লাগছে কি বলতো, সবাই কীর্তন শুনছে আর মা একবার মেয়ের গালে চুমু দিয়ে কি যে বলছে কে জানে। শুনতে দিন সঙ্গে যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, ময়ূরের পালকটা যে রয়েছে কিছু মনে করবেন না, ময়ূরের পালকটা ভগবান নিলেন। আচ্ছা বলুন তো, ময়ূরের পালকটা বাম দিকে হেলে থাকে, সোজা থাকে না ডান দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? ডান দিকে? বাম দিকে? আচ্ছা, প্রশ্ন হয় না যে বাঁ দিকে হেলে থাকে কেন, সোজা রইল না কেন, ডান দিকে রইল না কেন? তত্ত্বটি ভালো করে শুনবেন। একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ করে। এই তুই টিভি দেখবি আর আমি কাজ করে করে মরবো, ঝগড়া হয় না? ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে, আমি হলাম বড় লোক, নূপুর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস আর আমি গোবিন্দের মাথায় থাকি। তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক। সবাই তাকান, আমি হলাম বড় লোক। আচ্ছা বলুন তো, দুজনের মধ্যে ঝগড়া হলে বাঁশ থেকে একজন বিচার করে, তার নাম কি? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, শোনে রে ময়ূরের পালক, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের পায়ে থাকতে চায়। ওরে নূপুরে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরে আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 নপুর জিতং 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 বাজি, জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং 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 আজি গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আনন্দ ধরে না আজ রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে জিতং 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 বলে। সবাই তাকান। ময়ূর পুচ্ছ তখন কেঁদে কেঁদে বলল, নূপুর আমার অহংকার ভেঙে গেল। গোবিন্দ যখন প্রতিদিন গোচারণে যায়, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখতে পাস, আমি তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো পাই না। তবে নূপুর রে, আমার গোবিন্দ যখন গোচারণে যাবে আমি বাম দিকে হেলে থাকবো। কে বলছে? কে বলছে? ময়ূর পুচ্ছ। তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়ায়ে দিন তাই গৌর। হরিবল হরিবল হরিবল। নপুর মায়েরা একটু উলুধ্বনি ধরে দিন, মায়েরা সবাই উলুধ্বনি দিন, উলুধ্বনি। আহারে রাধে রাধে। আহা। আহারে। বাহ বাহ বাহ। ও তুই দেবে দেবে ধরা ওরাই দেবে, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা ওরাই ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি ধুলা ওই আমি মাথা পেতে
পালন করব দিবি দিবি ধনা জোড়াইয়ে ও দিবি তুই দেবে দেবে ধরা উড়াইয়ে দিবি একটা কারণ হলো গোবিন্দের চরণে ধুলো মাখার জন্যে, একটা কারণ কি বলুন তো, মৌপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দবদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দবদন দেখব, কিন্তু বাম দিকে থাকলে গোবিন্দবদন তো দেখব, তার সঙ্গে একজন থাকে, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদনে দেখিতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রইব আমি রাধা তাই গৌর হরিব। ওই আমি তাই তো বামে খেলে জৈব রাধা বদনে দেখতে ওই আমি পাবো, তাই তো বামে খেলে জৈব আমি রাধা বদনে দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো বেশ বেশ বেশ, আপনারা একবার হাত তুলে সবাই মিলে গাইবেন, কারণ আমি তো কোনোদিন রাত্রি 9টার সময় গান গাই না, প্রত্যেক জায়গায় 6টা, কালকে যেমন আমার গান আছে বারুইপুরে মাত্র বিকেল 4টা থেকে, তার মানে ওনারা জানেন যে 4টের সময় বা সন্ধ্যাবেলায় দিলে বয়স্ক মানুষরা বহু দূর থেকে আসেন, সবাই কীর্তন শুনতে পারবেন। তো এখানকার দাদারা বললেন ঠিক আছে 9টার সময় করুন, তো আপনারা যখন বসে আছেন সবাই মিলে হাতটা তুলে একসঙ্গে তালি দেবেন, সবাই শ্যামলতনু একসঙ্গে একসঙ্গে সুন্দর করে একসঙ্গে, খুব সুন্দর। এরপরে কিন্তু সুন্দর একটা তত্ত্বের কথা বলবো, একবার সবাই মিলে দাদা ভাইরা বাবারা যারা আছেন একটা হাত তুলবেন একসঙ্গে, মায়েরা খুব সুন্দর করে ভক্তি করে হাত তুলুন একসঙ্গে, শ্যামল তরুণ একসঙ্গে তালি, হ্যাঁ উলধ্বনি সবাই মিলে, হরি বল, হরি বল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, উলধ্বনি শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ভালো ভালো ভালো, এত দাঁড়ান দাঁড়ান, এত রাত্রিতে এত সুন্দর তালি, এত সুন্দর উলু, ধন্যবাদ জানালাম আপনাদেরকে। হাত তুলে, শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল ব্রজের সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা, ওহো সাথে লই আহা সাথে লই, সাথে লইয়ে শ্রীদাম সদাম যত না রাখান। তবে আপনারা কিছু মনে করবেন না, আমার যতগুলো আসর আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন ক্যামেরাতে, প্রতিটি আসরে মোটামুটি 30 থেকে 35-40 হাজার মানুষ হয় প্রতিটি আসরে। আজকে আমি খুব আনন্দিত কেন বলুন তো, এত কম সংখ্যক ভক্ত নিয়ে আমি এতদিন কীর্তন গান গাইছি, এত কম সংখ্যক ভক্ত নিয়ে আমি কোনোদিন গাইনি। কালকে ক্যামেরাম্যানরা বোধহয় কোথায় ছিল, সোনাখালীতে, হ্যাঁ এরা দেখেছে একবার আসর পরিপূর্ণ থই থই করছে, কত ভক্ত জায়গা পায়নি, অত বড় আসর, প্রচুর লোক ঢুকতে পারেনি, পালিয়ে গেছে। কিন্তু আপনার রাত্রি 9টার সময় করছেন, শুনছেন, এই দিকে দেখান। একটা জিনিস দেখলাম কি জানেন, 2-4 জনকে দেখতে পাচ্ছি এখানে, শ্রোতা কিন্তু দেখলাম এইদিকে এইদিকে এইদিকে, বলে 40,000 শ্রোতা দেখেন, 10,000 দেখেন, 20,000 দেখেন, এখানে কি শ্রোতা দেখলেন? এখানে শ্রোতা 3 রকম দেখলাম। একটি শ্রোতা কারা? যারা মন দিয়ে কীর্তন শুনছে তারা শ্রোতা, এইদিকে যারা মন দিয়ে কীর্তন শুনছে তারা শ্রোতা। আর শ্রোতা কে বলুন তো? একজনের কানে একজন ফুসফুস দিচ্ছে, কটা বাজছে দেখছো? আর বাড়ির মেয়েরা তো আসতেই পারছে না, এখন বলুন তো, ও তো বাড়িতে কাল সকালে আবার লোকজন থাকবে, তাই রান্নাবান্না করতে হবে, অনেক ব্যাপার আছে, এই একটা। আবার 3-4 জন বন্ধু কীর্তন শুনতে এসছে, চল প্রদীপ পালকে দেখে আসি, ও তো দেখলো 3 জনকে নিয়ে গেলো শ্রোতা। এখানে ওটা কম আছে, অন্য জায়গায় 2 জায়গায় থাকে। আর সৌতা কারা বলুন তো? আমাদের শ্যামল তনু যে হলো আবির, এরকম পার্টি যে আপনাদের নাই সেটা বললে হবে না, কারণ বাবারা বুঝতে পারছেন না, আপনারা তো বসেছেন ডান দিকে, আপনারাও বুঝতে পারছেন না, কিন্তু আমি তো সব দিকে তাকাচ্ছি, 2-4 জনকে দেখতে পাচ্ছি, শ্যামল তনু যে হলো, আমি তখন বুঝতে পারছি পার্টি রয়েছে। আসলে এরা কেমন তো সৌতা। একটা ছোট্ট কথা বলি, আমাকে আপনারা ক্যামেরাতে কদিন দেখছেন? 7 বছর, 6 বছর, 5 বছর দেখছেন, কিছু মনে করবেন না। আমি কি তার আগে গান গাইতাম না? যখন ক্যামেরাতে আমি আসিনি, ইউটিউবে আমি আসিনি, ফেসবুকে আসিনি, তার আগে কিন্তু আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম, প্রচুর গান। ঝাড়খণ্ডে প্রচুর গান হয়, অসম্ভব আসর হয়,
দেখলে মাথা খারাপ, এত আসর হয়, বাড়ি বাড়ি আসর হয়, 4 দিন করে গান করাই, এক ব্যক্তি একাই। কোনো মাস্টারমশাই 10,000 লোকের সেবা করাচ্ছে, কিন্তু একজনই কীর্তন করাচ্ছে, অবাক হয়ে যাবেন। ঝাড়খণ্ডে প্রচুর গান হয়। তো এক জায়গায় আমি কীর্তন করতে যাই, প্রতি বছর যাই রামনবমীর দিনে, মায়ের সবাই এরকম। তো ওখানে 4 দিন করে কীর্তন হয়, আমি 2 দিন থাকি। তো এই বছর কীর্তন করতে জবাব দিয়েছি। গত বছর গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছি মায়েরা একজন বয়স্ক লোক 4টা থেকে 7টা রামায়ণ পাঠ করবে, আর 7টার পরে আমার কীর্তন হবে। সবাই তাকান, 7টার পর আমার কীর্তন, আর 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হবে। তো আমাকে কমিটি বলছে, প্রদীপবাবু একজন বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, দেখবেন কত জ্ঞানী। বললাম তাহলে এক কাজ করি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতো অমূল্য রতন পাইতে পারো। তো আমি দেখলাম আচ্ছা ঠিক আছে, যদি কিছু পাইতো পাবো। আমি বসে শুনছি মায়েরা 4টা থেকে 7টা অনেক মেয়েরা কীর্তন রামায়ণ পাঠ শুনতে আসছে, আমি চেয়ারে বসে আছি। দেখছি একজন বুড়ি মাকে একজন নাতনি আঙ্গুলে ধরে নিয়ে এলো, এইদিকে আঙ্গুলে ধরে নিয়ে এলো। রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পাটি দলে আছে, নাক ডাকতে শুরু। কীর্তন যখন শেষ হয়ে গেছে মায়েরা, সবাই যখন উঠছে, তখন নাতনি বলছে ঠাকুমাকে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হইলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। সবাই চলে গেল। মায়েরা কিছু মনে করবেন না, কুঞ্জবর্ণনের পরে সকালবেলায় আমাকে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনের বলিহারি যাই। এমন কেন, তুমি তো ঘুমোচ্ছিলে, কেমন বুঝেছো? বলছে তোর কীর্তনে খুব মজা আছে। বললাম বুঝলাম না কি মজা? বলছে বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, এত গরম 3টে করে ঘুমের ট্যাবলেট দেয়, 2টো করে ফ্যান দেয়, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুমই ছাড়ে না। আমার যাক, তাহলে কিছুটা লাভ আছে না, কি বলছেন? ঘুমোলেও লাভ আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, যে রামায়ণ পাঠ করছে সে তখন গিয়ে বলছে, এই যে বুড়িমা রামায়ণ পাঠ শুনলে? বলছে বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝতে পারলাম, একটা জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? রামায়ণ পাঠক রেগে বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে বোঝাতেই পারলাম না। দেখবেন কীর্তন বুঝতে না পারলে বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল।